দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছেও দূরে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখছিলেন স্ক্রিনে ভাইরাল একটি ঘটনা। তা হচ্ছে নেত্রকোনার মদন এলাকায় কোনো এক মাদ্রাসা ছাত্রীকে নিয়ে, এক হুজুরকে নিয়ে টোল করা হচ্ছে। মাওলানা সাহেব যিনি রয়েছেন মাদ্রাসার টিচার, তিনি কিন্তু ডিএনএ টেস্ট করার জন্য বলছেন যে আসলে আমি নির্দোষ। তো ব্যাপারটি হচ্ছে যে পরিপূর্ণভাবে যখন তদন্ত হবে তখন আমরা বুঝতে পারবো যে কে নির্দোষ আর কি অপরাধী। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু ইসলাম বিদ্বেষী অপপ্রচার ছড়াচ্ছে। তাদের মাথা ব্যথাটা শুধু ইসলামের দিক দিয়েই, তাদের মাথা ব্যথাটা যেখানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, তাদেরকে কীভাবে ট্রল করা যায়, বিদ্রুপ করা যায় এ ব্যাপারে। আপনারা জানেন যে আমাদের দেশেই কিছুদিন আগে একটি ঘটনা ঘটছে যে একটি প্রেগনেন্ট মহিলা, তাকে ধর্ষণ করে তার বাচ্চাকে মেরে ফেলা হলো, নাউজুবিল্লাহ মিন যালিক। তো সেই ব্যাপারে শাহবাগী অথবা ইসলাম বিদ্বেষী তাদের কোনো ট্রল নাই, কিচ্ছু নেই। তো ইসলামের ব্যাপারে একটু কিছু হলেই বা কেউ কোনো বিদ্রুপ ছড়ালেই তারা খুব উঠে পড়ে লেগে যায়। আসলে এটা ঠিক না। আবার তাদের দেখা দেখি আমরা যারা মোটামুটি ইসলামিক মনা আছি, তারাও এরকমভাবে আমাদের একটা শ্রদ্ধার জায়গা মসজিদ, মাদ্রাসা, সেদিকেও আমরা চোখ তুলতে বা আঙ্গুল তুলতে আমরা ভুল করি না বা ভয় করি না। তার মানে এই নয় আমি যে কথাটি বলতেছি যে সে যদি অপরাধী হয় তাহলে তার শাস্তি হবে না, না, ইসলাম এটা বলে নাই। সে যদি অপরাধী হয় তাহলে তার শাস্তি হোক, কিন্তু সে যদি নিরপরাধ হয় তাহলে যারা আজকে ট্রোল করছে, যারা বিদ্রুপ করছে, তারা তো গুনাহ করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর পবিত্র কোরআন মাজিদেও আছে যে অনর্থক অধিক ধারণা যেটি আছে আর কি, আমরা এরকমভাবে কোনো কিছু না বুঝে না দেখে আমরা ট্রোল করতে থাকি, অধিক ধারণা করতে থাকি, বিদ্রুপ করতে থাকি, এটা পবিত্র কোরআন মাজিদে নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। অধিক ধারণা এটি একটি পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন যে ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করো না, পরশিকায়াত করো না, পরচর্চা করো না। ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অথচ গীবত করা, পরশিকায়াত, পরচর্চা হচ্ছে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আর আল্লাহ তাআলা বলছেন এটা তো তোমরা নিজেরাই অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবা কবুল করবেন। তো আমরা এই আয়াতের শুরুতে যেটি জানছি যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম, যে অধিক ধারণা থেকে তোমরা দূরে থাকো। কিছু কিছু ধারণা আছে এটা পাপ। আপনি ধারণা করলেন একরকম যে এই যে মাওলানা সাহেব দেখা গিয়েছে সে অপরাধী, কিন্তু সে যদি অপরাধী না হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, তাকে যদি ফাঁসানো হয়, আপনারা তো স্ক্রিনে দেখলেন যে এই বিষয়টি। ব্যাপারটি হচ্ছে যে সে তো অনেক আগে চলে গিয়েছিল, মাঝখানে মাদ্রাসার ডিসিপ্লিন সে মানেনি। তো যাই হোক, আমরা আসলে এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। ডিএনএ আগে টেস্ট হোক, দেশবাসী পরে জানবে কে নির্দোষ, কে অপরাধী। তবে যারা কাজগুলো করলেন, বিশেষ করে ওই মহিলা ডাইরেক্ট আঙ্গুল তুলল, সে প্রেস মিডিয়ায় সাক্ষাৎকারে একেবারে সেই হুজুর, সে মাওলানা সাহেব, তিনি অপরাধী, তিনি দোষ করেছেন। তো যদি তিনি না করেন তাহলে কি সে যে এই মান সম্মান ক্ষুণ্ণ করলো, তার বিরুদ্ধে অপপ্রচার চালালো, মিথ্যা কথা বলল, তাহলে তার কি বিচার হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের
58 নম্বর আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা। যারা নিরপরাধ লোককে কষ্ট দিবে, সে অপরাধী না, তার কথার মাধ্যমে, তার চলনে ফিরনে, তার যে কোনো বিষয়কে উপস্থাপন করে তাকে কষ্ট দিল, কিন্তু মূলত সে অপরাধী না, তাহলে এই যে অপবাদ এবং পাপের বোঝা এটা কিন্তু সেই বহন করবে। নাউজুবিল্লাহি মিন যালিকের জন্য আমরা গীবত, পরশেকায়েত, পরচর্চা থেকে আমরা দূরে থাকব। অধিক ধারণা যেটি আছে সেটি থেকে আমরা দূরে থাকব। আর আমিও এই বিষয়টিকে তদন্ত করার জন্য বলছি, সুষ্ঠু তদন্ত যাতে হয়। শুধু আমি কেন, গোটা বাংলাদেশ সহ যারাই আপনারা দেখছেন, আপনারা সকলেই চাচ্ছেন। তবে আমি মনে করি যে একজন নিরপরাধ যদি হয় তো তার বিরুদ্ধে অপপ্রচার চালানো, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো এটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে কোরআন এবং হাদিসের আলোকে সকল ক্ষেত্রে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। অধিক বাজে ধারণা থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন, সেই আশা ব্যক্ত করছি। শুধু তাই না, মানুষের ব্যাপারে প্রপাগান্ডা ছড়ানো, বিদ্রুপ ছড়ানো, তা থেকেও যেন আমরা নিজেরা মুক্ত হতে পারি। আমরা গীবত, পরশেকায়েত, পরচর্চা থেকেও যেন মুক্ত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের পাশে এতক্ষণ আমি ছিলাম মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আপনারা যদি কোনো আরও কোনো বিষয় জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে। সে প্রত্যয়ে সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।